মুনজিলুন, তোমরা ফসল ফলাও না, আমি ফলায়া দেই। ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া আনাবা ওয়া কাদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতা'আল লাকুম ওয়া লিআনআমিকুম। কি সুন্দর বর্ণনা! কার বর্ণনা? মানুষ যেন খাওয়ার দিকে তাকায়, কি সুন্দর করে আমি ফলাই, পানি আমি পানির বন্যা দিয়ে দেই, পানির থই থই পানির ভিতরে ধানগুলো বেড়ে ওঠে, ঠিক না ঠিক? সাবাবনাল মা'a সাব্বা, শুধু অল্প পানি নয়, পানি দিয়ে ভাসিয়ে দেওয়া হয়। শাকাকনাল আরদা শাক্কা, ছোট্ট ধান ভিতরে রোকেন, মাটিটাকে এইভাবে ফেটিয়ে ধানটা বেরিয়ে যায়, ঠিক না ঠিক? এই মাটিটাকে ফাঁক করে দিয়েছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা দানা আমার রাস্তায় দিবা, 700 গুণ বাড়িয়ে দিবেন কে? ইউদাইফু লাহু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। যার জন্য খুশি আরো বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন, আল্লাহ বাড়িয়ে দিবেন। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, অধিকাংশ মানুষ ঈমান আনে না। কেন বললেন এই কথাটি? আমরা বিগত 17 বছর একটা জাতীয় সঙ্গীত গেয়েছি আমাদের ঈমান হারানোর জন্য। জাতীয় সঙ্গীতের কথা প্রত্যেকটি কোরআনের সাথে সাংঘর্ষিক। এই লোকটা 1941 সালে মারা গেলেন। 1861 সালে তার জন্ম। তো আমাদের দেশ স্বাধীন হয়েছে কবে? তো 71-এ স্বাধীন হলে উনি 41 সালে মারা গেলেন, এটা লিখলেন কেন? সব গায়েবী। আল্লামা সাইদির বিরুদ্ধে জিনার মামলা দেয়া হল। তাজুল ইসলাম এখন চিফ প্রসিকিউটর, সে বলল, ইওর অনার, যে মেয়েটার সাথে উনি জিনা করেছে ওকে নিয়ে আসেন। আনার পরে বলা হলো, মা তোমার শ্লীলতাহানি করেছেন কে? কয় সাইদি। দেখতে কেমন? কয় আলকাতরার মতো। সাইদি সাহেব তো আলকাতরার মতো ছিল। এরপরে বলছে, মা তোমার জন্ম কবে? 1975। 1900 ঘটনা ঘটছে কবে? মধ্যে দিয়ে কয় বছর? 4 বছর হড়ে গিয়ে গয় গায়েব। সব এরকম শয়তানি। 1903 সালে এই গানটা লিখেছে রবি ঠাকুর। আবার অনেকেই বলে সে লেখেনি, আরেকজন থেকে হাইজ্যাক করছে। যাই হোক, তিনি সাহিত্যের একদম দিকপাল ছিলেন। সাহিত্যের কোনো অঙ্গন নাই যেখানে তার ছোঁয়া নাই। এত ডাইভার্সিটি কোনো কবির মধ্যে পাওয়া যায় না। কিন্তু জাতীয় সঙ্গীতের ব্যাপারে তিনি যেটা লিখেছেন, আমার সোনার বাংলা আমি তোমায়। আমরা সোনার বাংলাকে ভালোবাসি না, ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? রাসূল বলেছেন, যাকা তা'আমুল ঈমান, ঈমানের স্বাদ যারা গ্রহণ করতে চায়, আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলি, তার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে আল্লাহ এবং আল্লাহর রাসূল। আমরা ভালোবাসি কাকে? চিরদিন তোমার আকাশ তোমার বাতাস, তারপরে কি? জোরে হও। বাঁশি বাজায় আল্লাহ, ন? এটা থেকে একটু একটু শব্দ চেঞ্জ করলে হয়ে যেত। রবি ঠাকুর থাকলে আমি পরামর্শ দিতাম, আপনি এটাকে এইভাবে লেখেন, আমার মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি চিরদিন। বলেন, তোমার বাতাস আমার পানে, বাজায় বাঁশি। আল্লাহ বাঁশি বাজাত দেয়। আল্লাহ বাঁশি চেঞ্জ করে ফেলবেন। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ আমি তোমায় ভালোবাসি। একজনকে ভালোবাসি, ঠিক কিনা? আল্লাহ বলছেন, আমার জন্য যে ভালোবাসবে, ও নবী আপনি বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকবালাল ঈমান।
যে আমার জন্য ভালোবাসবে, আমার জন্য ঘৃণা করবে, আমার জন্য দান করবে, আমার জন্য বিরত থাকবে, আমি তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেব। এই যে এখানে এসেছি কার ভালোবাসায়? আল্লাহ কিয়ামতে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি, where is those people who are gathering, who've been gathering for my cause, for my affection? ওরা কোথায় যারা আমার ভালোবাসায় একত্রিত হতো? আমরা আল্লাহর ভালোবাসায় মসজিদে একসাথ হই, ঠিক না ঠিক? আল্লাহর ভালোবাসায় আমরা নামাজে একসাথ হই, রোজাতে একসাথ হই, কোরআনের বাগানে এসেছি কার ভালোবাসায়? যদি আল্লাহকে ভালোবাসতে পারেন, কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দিবেন কে? আল্লাহর ছায়াতলে ছায়া দিবেন কে? আইনাল মুতাহাব্বুনা বিজালালি, আল্লাহ ডাকবেন, কোথায় আমাকে যারা ভালোবাসতা, আমার জন্য যারা ভালোবাসতা, আমার জন্য যারা মায়ের খেয়েছো, আমার জন্য যারা হাত হারিয়েছো। এই সাতকানিয়ার বহু মায়ের বুক খালি হয়েছে, ঠিক কিনা? বহু ঘর ভাঙি দেয়। আল্লাহ এনামের কবর থেকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো। এনামুল হক লালু, আল্লাহ লালুকে তুমি হামজার সাথে জান্নাতুল ফেরদাউস দান করো। কেমন লাগে তার আব্বা আমার? বলেন কত বছর ছিল বয়স? কত 18, 17 কি 18 হবে বয়স। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাও। তোমরা যারা খুন করেছো, কিয়ামতের ময়দানে তোমরা বাঁচতে পারবা? এই এনাম রক্ত মাখা জামা নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোকে মেরেছে কে? বলবে কোন দল? আওয়ামী লীগ। বলবে এই নেতা মেরেছে, এই এমপি আছিল, এর দলে এই মারছে, হে কেবল আইন মারি হাসিনা মারছে। লাগবে কিলাকিলি। আল্লাহ বলবেন মুখ বন্ধ, আমি বের করছি কে মেরেছো। সূরা ইয়াসিনের 65, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। Today I will seal upon your mouth, your hand you will speak out, your 2 feet will be the witness for that. What have you earned in your lifetime? আজকে মুখে সিল মেরে দিলাম। হাতকে বলবে হাত কথা বল, হাত বলবে হাসিনার হাত বলবে জামাত শিবির যেখানে পাও খুন করো। এই এজেন্ডা নিয়ে নেমেছে এই শয়তান, ঠিক না ঠিক? হাতের ভিতরে লেখা থাকবে, পা বলবে আমি সাক্ষী। আবু সাইদ এসে দাঁড়াবে, আল্লাহ আমারে খুন করেছে পুলিশ। পুলিশে বলবে আমি খুন করি নাই, খুন করছে হাসিনা। সেদিন সবাই নাম ধরে সবাই বলবে, ঠিক না ঠিক? কারণ সবাই তো সমবয়স্ক, সবাই এক বয়স, বাপের বয়স যা, ছেলের বয়স তা, নানার বয়স যা, দাদার বয়স বেগুন ফয়না না কি ফয়না কি ও ফয়না ফয়না আর বেগুন ফয়না ফয়না। একটা শব্দ তো শিখলাম আজকে, আলহামদুলিল্লাহ। সবাই সমান বলবে, আল্লাহ হাসিনা বলবে আমি মারি নাই, এ নিজে মারছে। এবার দুইটার মুখ বন্ধ। হাসিনা লিখিত দিয়েছে বৈষম্য বিরোধী পোলাপান পেলেই গুলি করো, ঠিক না ঠিক? জমির সাক্ষী দিবে। 5টা সাক্ষী মানুষের কয়টা? প্রথম সাক্ষী কে? জোরে বলেন। দ্বিতীয় সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ। তৃতীয় সাক্ষী কেরামান। চতুর্থ সাক্ষী এই জমিন। পঞ্চম সাক্ষী হলো জনগণ। পঞ্চম সাক্ষী কারা? জনগণ। এলাকার জনগণ সাক্ষী দিবে, আল্লাহ এনামকে দ্বীপ প্রহরে দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে। আব্দুর রহিমের বুকে গুলি চালানো হয়েছে। আব্দুর রহিম যেই রাতে যেই সকালে চলে যায়, রাতের বেলায় আব্দুর রহিম গাচ্ছে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। ওস্তাদেরা বলছে কি ব্যাপার, এটা গাও কেন? সে বলছে আমি শহীদ হতে চাই। ফজরের পর উস্তাদ বলল নাস্তা খেয়ে যাও। আব্দুর রহিম বলছে জান্নাতের নাস্তা আমার জন্য অপেক্ষায় আছে। চলে গেল মিছিলে। বাইতুল শরফের আব্দুল জব্বার গাফরাহুল্লাহর গর্বিত ছেলে, অল্প বয়সের হাফেজ আব্দুর রহিম মিছিলে গেছে। বুকের ভিতরে সোজা গুলি এসে ঢুকেছে। মুচকি হেসে বলেছে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে সেই কপাল আপনি দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। শহীদ হতে চান তো? চান তো শহীদ হতে? হাত তুলে দাও মুসলমান। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। মা তাআলা শুবাতিন মিনান নিফাক। আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন। যারা শহীদ হতে চায় মান সাআলা শাহাদা, রাসূল বলছেন যারা শহীদ হতে চায় বিছনায় পড়ে মরলেও শহীদের মর্যাদা দান করবেন কে? চলেই তো যেতে হবে, থাকতে পারবো না কেউ। আব্দুর রহিমের মুখে মুচকি হাসি। যতজন শহীদ হয়েছে সবার মুখে মুচকি হাসি। মতিউর রহমান নিজামীকে যখন বলা হলো 3 ঘন্টা পরে আপনার ফাঁসি, তিনি মুচকি হেসে বলছেন আলহামদুলিল্লাহ। জল্লাদ বলছে স্যার আপনি আলহামদুলিল্লাহ বলছেন? তিনি বলছেন এই সময়টার জন্যই 67-68 বছর মুনাজাত করতাম। আজকে সেই সময়টা এসেছে, আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করব। তিনি গোসল করলেন, ওযু করলেন, নামাজে দাঁড়ালেন, লম্বা নামাজ পড়লেন। ছেলেকে বললেন কি ড্রেস নিয়ে আল্লাহর সাথে দেখা করব? ছেলে বলছে আল্লাহ সাদা, সাদাকে পছন্দ করেন কে? আল্লাহ সুন্দর, সুন্দরকে পছন্দ করেন কে? সবচেয়ে সুন্দর পোশাক হলো সাদা পোশাক। কি পোশাক? সাদা পোশাক। এজন্য আলেমদের মাথায় কি সব সাদা। তিনি সাদা টুপি পাজামা পাঞ্জাবি পরলেন, মুচকি হেসে যাচ্ছেন। জল্লাদেরা ধরলো 2 হাত। তিনি বললেন ছেড়ে দাও। কেন ধরেছো? স্যার এটা নিয়ম, নিয়ম আমি মানি না। বলছে স্যার আপনার ফাঁসি। বলছে ওটা ফাঁসির দড়ি নয়, ওটা জান্নাতের মালা। গেলেন, আস্তে করে গলা দিলেন আর পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুচকি হাসিটা ঠোঁটে লেগেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো শহীদদের মুখে মুচকি হাসি থাকে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাত শহীদদের চোখের সামনে আল্লাহ তুলে ধরে। দুনিয়ার কোনো কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না। জান্নাতের ওই খুশবুদার জিনিস দেখে জান্নাতি হাসতে থাকে। এই অবস্থায় আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে যায়। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ওয়ালাকিন আকসারান নাস লা ইউমিনুন। যারা নামাজ পড়ে না তারা ঈমানদার না। যারা নামাজ পড়ে না তারা আল্লাহকে বিশ্বাস করে না। ঠিক না ঠিক? যারা বিবির সাথে ভালো ব্যবহার করে না তারাও আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহ 5 বার বলেছেন বিবির সাথে ভালো ব্যবহার। কয়বার? 5 বার। আশিরুহুন্না বিল মারুফ, ফারিকুহুন্না বিল মারুফ, সাররিহুহুন্না বিল মারুফ, আমসিকুহুন্না বিল মারুফ, মাতাআন বিল মারুফ। সূরা নিসা, সূরা তালাক, সূরা বাকারা সব মিলিয়ে 5 বার বিবির সাথে ভালো ব্যবহার করতে হবে। কার হুকুম? মায়ের সাথে ভালো ব্যবহার। বাপের সাথে 1 বার বললেন সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ব্যবহার পিতামাতার সাথে করবা। আর 5টা আলাদা ব্যবহারের কথা বললেন। পিতা অথবা মাতা যদি বৃদ্ধ হয়ে যায় লা তাকুল লাহুমা উফ। উফের জায়গায় নিও না। নিজে উফ বলো না, ওনারা উফ বলে এমন জায়গায় তাদেরকে নিও না। বৃদ্ধাশ্রমে নিও না। ইম্মা ইয়াবলুগান্না আহাদাহুমাল কিবারা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। 2 জনের একজন যদি বুড়া হয় বৃদ্ধাশ্রমে নিবা না, উফের জায়গায় নিবা না। লা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। আকুল লাহুমা কাওলান কারীমা। কারীম হলো কোরআনের শব্দ। ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। এই কোরআনের সাথে যেই ব্যবহার, পিতামাতার সাথে সেই ব্যবহার। এরপরে 5ম নম্বরে বলছেন নখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ। তোমার রহমতের ডানা পিতামাতার জন্য বিছিয়ে দাও। রহমতের ডানা তোমার সঞ্চয়। রহমতের ডানা তুমি নিজে, তোমার বিবি, তোমার ছেলে মেয়ে, তোমার কাজের লোক
সব পিতামাতার জন্য দাও। 215 নাম্বার সূরা বাকারাতে আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা কিছু খরচ করবা আগে কার জন্য? পিতামাতার জন্য। এই 5টা কাজ করে এরপরে দোয়া করো, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা আকসারান নাসি লা ইউমিনুন। কি সুন্দর কথা আল্লাহর। আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ ঈমান আনে না, বিশ্বাস করে না। এত সুন্দর মসজিদ, পাড়ায় পাড়ায় মসজিদ, কদমে কদমে মসজিদ, মসজিদে ঢুকে না। ঠিক তবে ঠিক কথা কন না কেন? আজান হলে মসজিদের পাশে বসে দোকানে আড্ডা মানে মসজিদে যায় না। তুমি মনে রাখো এই মসজিদ তোমাকে কিয়ামতের ময়দানে আসামি বানাবে। আর যারা মসজিদে যায় না তারা মুমিন না, তারা কি? জোরে বলেন। আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির তারকুস সালাত, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল মুশরিক তারকুস সালাত। মুমিন আযান শুনলে কোথায় যাবে? একটা সুন্দর হাদিস গত ওয়ার্ল্ড কাপে খুব প্রচারিত হয়েছে। কাতার এয়ারপোর্টে তারা একটা হাদিস লিখেছে, রাসূলের বুখারী মুসলিমের হাদিস, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কয়টা কথা? 3টা কথা। যে আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, সে যেন প্রতিবেশীকে সম্মান করে। প্রতিবেশী হোক হিন্দু, আপনি তার জিনিস চুরি করতে পারবেন না। হোক বেনামাজি, তাকে আপনি খাওয়া দিবেন। এটা কার আইন? এই শীতে কষ্ট হচ্ছে, তাকে কাপড় দেন। তা না হলে কিয়ামতের ময়দানে আপনাকে আসামি বানাবেন কে? হয় ভালো বলবেন, না হয় চুপ থাকবেন। আল্লাহ আমাদেরকে এই 3টা কাজ করার তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। তাহলে আমরা আল্লাহর হুকুমের উপর ঈমান আনবো তো? নামাজ পড়বো তো? একটু হাতটা দেখি কারা কারা পড়বেন। বলেন, হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি এখন ছুটি চাচ্ছি, আমাকে যেতে হবে অনেক দূরে। প্রোগ্রাম